তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের সবাইকে, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আদর, আমার সমবয়সী যারা তাদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম এখন থেকে। আর এখন বাজে ওই 12টা 10 কি 15 এরকমই বাজে। তো সকালের সমস্ত কাজকর্ম, টিফিন খাওয়া সব কিছু সেরে তারপরে অনেকগুলো কাছাকাছি মানে জমেছিল। কালকে একটা জামা কাপড়ও কাছাকাছি হয়নি। ওয়েদারটা ভালো না, মেঘলা ওয়েদার। আজকেও তো বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে, কারণ ননদের বাড়িতে তো কালী পুজো হয়, তো সেখানে যাওয়ার কথা। জানি না কি করব, যেতে পারবো কি না। খুব জোরে বৃষ্টি আসলে তো আর যাওয়া হবে না। আর জিয়ার এমনিতেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এই কারণে। তো সোনা চলে যাবে এক্ষুনি ওর বড় কাকিদের সাথে। তো রেডি হচ্ছে আর কি, ও চলে যাবে এখনই। আর আমি তো পুজো টুজো সেরে আসলাম, এখন দুপুরে একটু রান্না করবো। আর আজকে তো সোমবার, আজকে আমাদের নিরামিষ, তো এই কারণে নিরামিষ রান্নাবান্না করবো। আর আজকে জেঠিও চলে যাবে। মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, বেশ মা নেই, তো মা তো নেই, মা আসে না। তো জেঠি এসছে, খুব ভালো লাগছিল, একটু গল্প টল্প করতাম, বেশ ভালো লাগতো। আর জেঠিও চলে যাবে আজকে, কারণ জেঠি তো 3 মাসের ভিসা নিয়ে এসছে। তো জেঠির মোটামুটি 2.5 মাস হয়েই গেছে। তো এখন ওই কারণে চলে যাবে আমাদের ওইদিকে, মানে আমাদের বাড়ি থেকেই তো যাবে। তো বারাসাতে যাবে, বারাসাতে দাদার বাড়ি আছে, ওখানে যাবে। ওখান থেকে একটু মায়াপুর যাবে, তারপরে আমাদের বাড়িতে যাবে, তারপরে বাংলাদেশে চলে যাবে। তো এই আর কি। জেঠিও আজকে চলে যাবে, মানে ননদের বাড়িতে বাবা আসবে। তো বাবাকেও নিমন্ত্রণ করেছে বোন, তো বাবা আসবে ওখানে ননদের বাড়িতে। ওইখান থেকে আমি এখান থেকে নিয়ে যাব ননদের বাড়ি, আর বাবা ওখান থেকে নিয়ে যাবে। ননদের বাড়ি থেকে বাবা বারাসাত দাদার বাড়িতে দিয়ে আসবে, ওখান থেকে মায়াপুর যাবে জেঠি ঘুরতে। তো এই আর কি। এখন রান্নাবান্না করবো, সোনাকে রেডি করিয়ে, কারণ ওর এখন রেডি হচ্ছে, ও নেল পালিশ করছে। তো এখন ও রেডি হচ্ছে, রেডি করিয়ে ওকে বড় কাকিদের সাথে, মানে আমার মেজো জায়ের সাথে যাবে। আমার মেজো জায়েরা এখন যাবে, তাই জন্য ও এখনই চলে যাবে। আমরা যেতে পারবো কিনা তাই জানি না, কারণ ভীষণ বৃষ্টি আসছে। আর খবরে বলেই দিয়েছিল বৃষ্টি হবে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর এই যে দেখো, সোনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে পুরো রেডি করিয়ে দিয়েছি। ও এখন যাবে ওর বড় কাকিদের সাথে, মানে আমার বড় মেজো জায়ের সাথে যাবে ননদের বাড়িতে। আর এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, নিরামিষ রান্না, আর কি শেয়ার করব। চালতা দিয়ে ডাল করেছি, আলু উস্তে ভাজা করেছি, লাউ ঘন্ট করেছি মুগ ডাল দিয়ে, আর এখানে উচ্ছে দিয়ে ডাল করেছি। আর রাত্রেবেলার আজকে কোনো মানে অল্প অল্প করেই রান্না করেছি। আর এই যে ভাত, কারণ রাত্রেবেলা তো বোনদের বাড়ি যাবো, ওইখান থেকে খেয়ে দিয়ে আসবো বা থাকবো, যাই হোক ওই কারণে আর রাতের পাট নেই। তো এখানে জেঠিমা গঙ্গার জল আর গঙ্গার মাটি নিয়ে যাবে বাংলাদেশে, তাই জন্য গুছিয়ে দিচ্ছি। আর জেঠিমা তো আজকেই চলে যাবে। আর এই যে দুপুরবেলা এখন একটুখানি মানে আগেই তো রান্না বান্না সব হয়ে গেছে, তো এখন আর কি খাবো, তো ওই কারণে একটু গরম গরম বড়া ভেজে নিচ্ছি। কারণ নিরামিষ তো একটু গরম গরম বড়া ভাজা বেশ ভালোই লাগে। তো জেঠিমাকে এখন খেতে দেবো, এই কারণে গরম গরম বড়া ভাজলাম। এখন সবাইকেই খেতে দেবো, হাজব্যান্ডকে, জেঠিমাকে, আমি নিজেও খাবো। আর এটা হলো গাঁদাল পাতা। গাঁদাল পাতাটা তুলে নিয়ে এসছে ও জেঠিমা তুলে এনে বলেছিল যে আমাকে একটুখানি খাইও, তো কেমন লাগে দেখবো খেয়ে, তাই জন্যই আজকে গাঁদাল পাতা ভাজলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, বাসন কোসন মাজলাম, তারপরে আবার আসলাম। আর চুলটা পুরো ভেজা, এই শীতকাল আসলো, শীতকালে না সহজে চুল শোকাতে চায় না। আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা শুনেই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো সকাল করে স্নান করি, তো এই কারণে এখন থেকে আর ভাবছি সকালে স্নান করব না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, মানে লেগেছে। আর সারছেও না, ওষুধ খাচ্ছি তাও সারছে না। তো এই কারণে এখন ভেবেছি যে আর সকালবেলা করে আর স্নান করব না, দুপুরবেলা করে স্নান করে পুজোটা দেবো, কারণ এখন আর সম্ভব হয়ে উঠবে না। শীতকাল পড়ে যাচ্ছে তো, ট্যাঙ্কের জল প্রচণ্ড ঠান্ডা। আর
আমার একটু ঠান্ডার ধাঁচও আছে। এই মানে শীতকাল আসলে মানে ঘন ঘন ঠান্ডা লেগে যায়, ঘন ঘন ঠান্ডা লেগে যায়। প্রচুর জল ঘাটতে হয়, তো সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত তো চলতেই থাকে জল ঘাটা। তো ওই কারণে ঠান্ডা আমার প্রচুর লাগে শীতকালে। আর চুলটাও মানে শোকায়নি, যেহেতু ঠান্ডা লেগেছে, পাখাটা চালাতে পারছি না। তো ওই কারণে ভিজা মাথা, তো ভিজা চুল, মানে পুরো চুল ভেজা, চুলের গোড়াগুলো পুরো ভেজা। পাখা চালালেই আবার বেশি ঠান্ডা লাগবে, ওই কারণে পাখাটাও চালাচ্ছি না। চুলটা পুরো ভেজা রয়েছে, শুকায়নি। এখন একটুখানি ঘুমাবো আর কি। আর জিয়াও ঘুমিয়ে পড়েছে, জেঠিমাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো বিকালবেলা তো যাবো বোনদের বাড়িতে। আর মেঘলা ওয়েদার, এত বাজে ওয়েদারটা আজকে, কি বলবো, যখন তখন বৃষ্টি হচ্ছে, জানি না কি করে যাব। বোনদের বাড়ি যাওয়ার সময় যেন একটু ভালো ওয়েদারটা থাকে, তাহলে যেতে পারবো, আর না হলে তো যাওয়াটাই হবে না, এই আর কি। তো আজকে তো আর কালকে অনেকে 14 প্রদীপ দেয়। আমার বাপের বাড়িতে যেমন কালকে 14 প্রদীপ দিয়েছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই। 14 শাক খাওয়ার নিয়ম নেই, 14 প্রদীপ দেওয়ার নিয়ম নেই, যেগুলো আমার বাপের বাড়িতে আছে। তো আমার বাপের বাড়িতে কালী পুজোর আগের দিন, মানে গতকালকে, যে কালকে চলে গেছে, গতকালকে না আমাদের বাড়িতে 14 শাক খেয়েছে, 14 প্রদীপ ধরিয়েছে। এইগুলো আবার আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই। আমার শ্বশুরবাড়িতে আজকে 21টা প্রদীপ ধরাবে। তো আজকে 21টা প্রদীপ ধরাবে, তো ওই কারণে সন্ধ্যাবেলা প্রদীপ টদীপ দেবো, তারপরে হচ্ছে বোনদের বাড়িতে যাব। আর প্রদীপগুলো আমাদের ঠাকুরের এখানে দেওয়া হবে না, দেওয়া হবে মানে উপরের ঠাকুর ঘরে, মানে আমার শাশুড়ি মায়ের যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরেই দেওয়া হবে। সবাই একসাথেই প্রদীপ, আর আলাদা আলাদা দেওয়া হবে না। আর যেহেতু মেজদাকে তো বাড়ি নেই, তো এই কারণে আমি দিয়েই আর কি, মানে সবাই মিলেই ধরাবো, সবাই মিলেই দেবো। কিন্তু আর প্রদীপগুলো আর আলাদা আলাদা হবে না, একসাথেই হবে প্রদীপ দেওয়াটা, এই আর কি। তো সন্ধ্যা মেজদা প্রদীপ করে রেখেই গেছে, সকালবেলা। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। দীপাবলির দিন সন্ধ্যাবেলা দেখো চারিদিকে শুধু আলোয় আলোকিত, কি ভালো লাগছে না দেখতে। সবার বাড়িতে কম বেশি যে যেরকমভাবে পেরেছে সে সেরকমভাবেই বাড়িঘরটাকে সাজিয়ে নিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর ওয়েদারটার কথা আর কি বলবো, মেঘের অবস্থাটা তো পুরো দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ কীরকম কালো কুচকুচে হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি পড়ছে। তো এই মানে এসছি তো 4তলাতেই, ঠাকুরঘরটা তো 4তলাতেই, তো হচ্ছে 4তলাতে প্রদীপগুলো দেওয়া হয়ে গেছে। আমাদের মধ্যে আবার নিয়ম কি, প্রদীপগুলো সব মানে দেওয়ার পরে যখন নিভে যাবে আবার সব ঘরে রেখে দিতে হয়। তো এই কারণে সমস্ত প্রদীপগুলো ঘরে রেখে তারপরে মানে যেখানে যেখানে দেবো সেখান থেকে আবার এনে ঘরে রাখতে হয়, এটাই হলো নিয়ম। তো ওইগুলো আবার জলে ফেলে দেবে আর কি। তো যাই হোক, সমস্ত প্রদীপ ঘরে আনা হয়ে গেছে, তারপরে আবার নিচে এসে আমার ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, তারপরে আর মোমবাতি ধরিয়েছি। উপর থেকে তো প্রদীপ টদীপ সব মানে ধরানো হয়ে গেছে, 21খানা প্রদীপ ধরাতে হয় আমাদের। আর আমার ঘরটাকে তো আমি এভাবেই সাজিয়েছি। তো তোমরা কে কীভাবে দীপাবলিতে সাজিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এভাবেই সাজিয়েছি। আর এই মানে কালকে সাজিয়েছি, তো কালকে আমি ভিডিওটা একটা আপলোড করেছিলাম এই সাজানোর উপরেই, তোমরা হয়তো অনেকেই দেখেছো। যারা আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই দেখে থাকবে। তো কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এভাবে নিজের হাতে ঘর সাজাতে খুবই ভালো লাগে আমার। আর আমি আমার মতন করে চেষ্টা করি প্রত্যেক বছরই যে কেনা জিনিস দিয়ে না, ঘরের কিছু জিনিস দিয়ে যেন আমি ঘরটাকে খুব সুন্দর সাজাতে পারি। আমি সবসময় প্রত্যেক বছর সেরকমই চেষ্টা করি। তার লাইটটা বন্ধ করে দিয়েছি, লাইটটা বন্ধ করে দেওয়ার পরে খুব সুন্দর দেখতে লাগছে দেখো, আমার তো খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, নিজের যেটা ভালো লাগবে না সেটাই সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে লাইটটা বন্ধ করে, ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম লাইটটা বন্ধ করে, যে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তো যারা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এর উপরে আমি একটা ভিডিও আপলোড করেছি যে কিভাবে খুব সহজেই সাজানো যায় নিজের ঘরটা। তো আমি তো এভাবেই সাজিয়েছি। যাই হোক, এখন
এরকম লাইটটা বন্ধ করে রেখে দেবো বেশ কিছুক্ষণ, এরকম এই প্রদীপগুলোই জ্বলবে, তাহলে বেশি ভালো লাগছে দেখতে। তো এই কারণে লাইটটা বন্ধ করে দিয়েছি। আর খুব সুন্দর মানে জ্বলছে, তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আমি রেডি হয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি, সবাই এখন যাব বোনদের বাড়িতে। আর হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ও এখন সব কিছুতে তালা ঠালা দিচ্ছে। আর এই যে আমার লাগেজ, তো হাজব্যান্ড এই যে দেখো, হাজব্যান্ড আর জেঠিমাকে দেখাই। জেঠিমা জিয়া নিচে চলে গেছে মনে হয়, জিয়া আর জেঠিমা এই যে। আর জেঠিমা দেখো আমাদের মানে আমি যে শাড়িটা দিয়েছি সেই শাড়িটা জেঠিমাকে পরিয়ে দিয়েছি। আমাদের বাড়ি থেকে তো জেঠিমা আজকে চলে যাচ্ছে, আর হয়তো আসবে না, তাই জন্য শাড়িটা আমি পরিয়ে। তো বন্ধুরা দেখো, আমাদের আর যাওয়া হলো না, সেই সেজে গুজে ঘরে তালা দিয়ে তো বেরোলাম দুখানা ছাতা নিয়ে, কিন্তু এত জোরে হাওয়া বইছে আর বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে, মানে সবেমাত্র স্টেশন পর্যন্ত তাই ভিজে গেছি। তো এই কারণে আর ওয়েদারটা তো খুবই খারাপ। তো ওই জিয়ার ঠান্ডা লেগেছে এমনিতেই, আরও বৃষ্টিতে ভিজে গেছে, একটা সাইড পুরো ভিজে গেছে। তো ওই কারণে হাজব্যান্ড বললো চলো এখন আর যেতে হবে না, বৃষ্টিতে ভিজে ভিজে কালকে যাব। তাই জন্য বাড়িতে চলে আসলাম। আর মনটা খারাপ হয়ে গেল, সেজে গুজে যেতে না পারলে মন খারাপ হয় না বলো। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না বসিয়েছি, কারণ বোনদের বাড়ি যাবো বলে রাতের জন্য সেমন কোনো কিছুই রান্না নেই, ছিল না, সেভাবেই রান্না করেছিলাম যে যেহেতু রাত্রে বোনদের বাড়ি যাবো, ওখানেই খাওয়া দাওয়া করবো, এই কারণে। তো এই জন্য এখন আবার রান্না বসিয়েছি, বেগুন ভাজা, ডাল আর ভাত করব। তো আমি কথা বলেছিলাম, কিন্তু তখন না মিউজিকের আওয়াজটা শোনা যাচ্ছে, তো কপিরাইট চলে আসবে, ওই কারণে আমি কথাগুলোকে মিউট করে আমি পরে ভয়েস দিচ্ছি। কি করব, কালী পুজো বলে কথা, মিউজিক পুজোর সময় না বাজলে ভালোও লাগে না, আর এদিকে মিউজিক বাজলে একটা অসুবিধা, ভয়েস দেওয়া যায় না, মানে কথা বলা যায় না আর কি। তো যাই হোক, কথা বলেছিলাম, ভেবেছিলাম আসবে না মিউজিকের আওয়াজটা, তবু দেখছি চলে এসছে, ওই কারণে ভয়েস দিলাম। তো খাওয়া দাওয়া করে দেখো বাসন কোসন সব মেজে নিয়েছি, গ্যাসটাও মুছে নিয়েছি। আর মনটা এত খারাপ হয়ে গেছে, যাই জন্য আর ভিডিও করার ইচ্ছাই নেই। তো যাই হোক, সবাই তোমরা খুব আনন্দ করে কালী পুজোটা কাটাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।